অনুশ্রী এবং ঈশানকে গোপনে চুটিয়ে প্রেম করতে হাতে নাতে এবার ধরে ফেললো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুমের গায়ে হলুদে ছোঁয়ানোর তালবাহানা করে যখন কিনা ঈশান অবশেষে অনুশ্রীর সঙ্গে চুটিয়ে যখন কিনা প্রেম করতে ব্যস্ত হয়ে পড়ে, এবং সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে আপনি কী বলুন তো, আপনি বারবার করে এরকম হ্যাংলার মতন আমার পেছন পেছনে ঘুরছেন, যদি আপনার পরিবারে কেউ দেখে ফেলে তখন তারা আমাকে নিয়ে কী ভাববে বলুন তো, তারা আমার চরিত্রে আঙুল তুলবে, সেটা আপনার ভালো লাগবে? ঠিক সেই মুহূর্তে যখন কি ঈশান বলতে থাকে যে কে কী বললো না বললো তাতে তেমন কোনো কিছু যায় আসে না, আমার ইচ্ছে হয়েছে যে আজকে হলুদের অনুষ্ঠানে আমি তোমার গায়ে হলুদ লাগাবো, এবং সেটা তো নিশ্চিত, সেটা যে করেই হোক না কেন। অন্যদিকে এক পর্যায়ে অনুশ্রী শত বারণ অমান্য করে যখন কিনা ঈশান অনুশ্রীর গায়ে সেই হলুদটা ছুঁয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানের উপরে চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে ঈশান, এটা কী রকমের অসভ্যতম হচ্ছে বলো তো? তুমি কি জানো না যে ও আমাদের কোম্পানির এমপ্লয়ি, এবং সেই হিসেবে তুমি ওর গায়ে হলুদ ছোঁয়াচ্ছ? কোন সাহসে বলো তো? ওর আপত্তি থাকা সত্ত্বেও ওর সঙ্গে এরকম আচরণ করাটা কিন্তু আমি কোনোভাবে টলারেট করবো না। ঈশান, বিহেভ ইয়োরসেলফ। এবং তুমি ভুলে যাও যে তোমার সঙ্গে কিন্তু দেবলীনা খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে, এবং একবার যদি দেবলীনা এই সমস্ত কিছু দেখে ফেলে তাহলে ও কী ভাববে? লোকে তো তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। তাহলে সেই সময় কি তোমার কাছে এর জন্য আদৌ কোনো রকম কোনো উত্তর থাকবে? অন্যদিকে যখন অনুশ্রী বলতে থাকে যে ম্যাম, আমি এক্সট্রিমলি সরি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমার সরি বলাতে কী যায় আসে আমার, বলো তো? তুমি এখানে এমপ্লয়ি একজন, এছাড়া কোনো কিছু নেই, এবং নিহাতি তুমি কুসুমের খুব ভালো কাছের মানুষ বলে তোমাকে এখানে আমি প্রেজেন্ট থাকার পারমিশন দিয়েছি, কিন্তু তাই বলে তুমি যদি আমার ছেলের, যার কিনা বিয়ে ঠিক হয়ে রয়েছে আরেকজনের সঙ্গে, তার সঙ্গে যদি কিনা এরকম তুমি অসভ্যতম করা শুরু করো, তো তার সঙ্গে এরকম হাসি ঠাট্টা করে মেলামেশা করো, তাহলে তুমি একবার ভেবে দেখেছো অনুশ্রী যে ওর হবু স্ত্রীর মনের উপরে যে কতটা ঝড় বয়ে যাবে এসব কিছু যদি ওর হবু স্ত্রী দেখতে পায়? এবং তুমি তো খুব ভালো করে জানো যে ওর হবু স্ত্রীটা ঠিক কে, তাহলে তুমি তার শর্ত কোন সাহসে তুমি আমার ছেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছো বলো তো? তোমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি এতদিন ধরে সব কিছু দেখেও মুখ বুজে সহ্য করে গিয়েছি, কারণ আমি ভেবেছিলাম হয়তো বা তোমরা শুধুই ফ্রেন্ডস, কিন্তু এখান তো দেখতে পাচ্ছি এর থেকে অনেক গুণে এগিয়ে গিয়েছো। এবং ঈশান, তোমার এই ফ্লার্ট করার অভ্যেসটা ঠিক কবে পরিবর্তন হবে বলো তো? তুমি তোমার ভাইটাকে দেখেও তো কোনো কিছু শিখতে পারো, তাই না? তোমার ভাইটা তো কোনো দিনও আমার লজ্জায় মাথা হেট করে দেয়নি, তাহলে তুমি বারবার করে এমন কিছু না কিছু কেন করে ফেরো যে এতে করে না তোমার মা তোমার উপরে ক্ষুব্ধ হতে বাধ্য হয়? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকি যে মা, তোমাকে একটা কথা বলে রাখি, আমার দেবলীনার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেটা যেমন সত্য, কিন্তু তাই বলে আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে কারোর সঙ্গে মজা ঠাট্টা করতে পারবো না, সেরকম কোনো তো বাধ্যকতা কিন্তু তুমি আমাকে দাওনি, এবং সেই সকল কিছু যদি আমাকে তুমি মানতে বলো তাহলে সেটা আমার পক্ষে মানা সম্ভব না, কারণ যখন বিয়ে হবে তখন না বাকিটা সব কিছু দেখে নেওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে অনুশ্রী আমার ফ্রেন্ড, এবং ওর সঙ্গে আমি গায়ে হলুদের অনুষ্ঠানে যদি একটু আমি ফান করেও থাকি, তাতে আমার মনে হয় না যে অনুশ্রী তোমাকে সরি বলার কোনো কিছু আছে, এবং এতটা সরি ফিল করার অনুশ্রী তোমার কোনো কিছু আছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি আর কোনোদিনও মানুষ হলে না, তাই না? ঈশান, আমি খুব ভালো করেই জানি এর জন্যই দেবলীনা তোমাকে জাস্ট টলারেট করতে পারে না। তোমার এই অভ্যেসগুলো পরিবর্তন করার জন্য একমাত্র দেবলীনাই ঠিক আছে, সেই একমাত্র তোমাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারবে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে আমি নিজে যদি মা না বদলাতে চাই না, তাহলে এমন কোনো দেবলীনা নেই যে কিনা আমাকে বদলে দিতে পারবে। এটা আমার তোমার কাছে ছোড়া চ্যালেঞ্জ, এবং অনুশ্রীর সঙ্গে আমি এরকমটা করেই যাবো। আমিও দেখি কে ঠেকায়। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।